বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার দুপুর থেকে সেখানে অবস্থান করছেন তারা। বৃহস্পতিবার দুপুরে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট হাইকোর্ট খারিজ করার খবর পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন খারিজের আদেশ দেয়। ইশরাকের শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। এছাড়া অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন বিএনপির নেতাকর্মীরা। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এদিকে ইশরাক হোসেনের শপথ স্থগিত রাখার দাবিতে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নেয়ায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এই খবর পাওয়ার পর কাকরাইলে অবস্থানকারী ইশরাক হোসেনের সমর্থকরা আনন্দ প্রকাশ করেছেন। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী, তার কাছে জানবো সবশেষ তথ্য। প্লাবনী, হাইকোর্টের রায়ের পর ইশরাকের সমর্থকরা কি প্রতিক্রিয়া জানিয়েছেন? আপনি নিশ্চয়ই তাদের সাথে কথা বলেছেন। এখন সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? তারা কি আন্দোলন চালিয়ে যাবেন? আন্দোলন চালিয়ে যাওয়ার এখন পর্যন্ত ইশরাক হোসেনের, বিএনপি নেতা ইশরাক হোসেনের ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আসলে এই ধরনের নির্দেশনাই দেওয়া হয়েছে দোলা, এবং সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু ইশরাক হোসেনের যারা অনুসারী আছেন বা যারা আন্দোলন করছেন বিগত 8 দিন ধরে, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আসলে যমুনায় একটা স্লোগান দিয়েই বারবার স্লোগান দিচ্ছেন যে তারা দুই উপদেষ্টার আসলে পদত্যাগের দাবি সহ খুব দ্রুত যেন ইশরাক হোসেনের যে শপথ পড়ানোর বিষয়টি আছে যেন এটা অতি দ্রুত শপথ পড়ানো হয়, যাতে তিনি তার দায়িত্ব বুঝে পান। আমি আপনাকে এখন একটু আসলে এইখানকার চিত্রটা দেখাতে চাই যে 11টা 20 মিনিটে আসলে ইশরাক হোসেনকে যে মেয়র হিসেবে শপথ পড়তে আর কোনো বাধা নেই এরকম একটি তথ্য, এরকম একটি ইনফরমেশন আসার পরে আসলে এখানে তার অনুসারীরা বা যারা নেতাকর্মী আছেন বা যারা ঢাকাবাসী ব্যানারে আসলে যারা এখানে আন্দোলন করছিলেন তারা কিন্তু আনন্দ প্রকাশ করেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দেন। এবং তার পরপরই আসলে দুপুর 1টার দিকে আমি আপনাকে একটু জানাতে পারি দোলা যে ইশরাক হোসেন, বিএনপি নেতা ইশরাক হোসেনের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে রয়েছে, সেখানে আসলে তিনি একটি স্ট্যাটাস দেন যেখানে এই আন্দোলনটা আসলে চালিয়ে যাওয়ার কথা কিন্তু আসলে তিনি বলেন যে এই আন্দোলনটা আসলে চালিয়ে যাওয়ার জন্য তিনি তার নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যে পদত্যাগের, তিনি লিখেন ইশরাক হোসেন, তার বিএনপি নেতা ইশরাক হোসেন আসলে তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত লড়াই চলছে এবং রাস্তা না ছাড়ারও আসলে কিন্তু তিনি নির্দেশ আসলে তার অনুসারীদের দেন এবং সেই অনুযায়ী কিন্তু এখানে বিএনপির যারা নেতা ইশরাক হোসেনের অনুসারী আছেন বা তার নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এই যমুনার সামনে আসলে উত্তাল করে ফেলেছেন তাদের স্লোগানে এবং তাদের দাবিতে যে তারা এই মুহূর্তে আসলে দুই উপদেষ্টার পদত্যাগের দাবি করছেন। এই মুহূর্তে যমুনা আসলে এই স্লোগানেই প্রকম্পিত হচ্ছে। দোলা, আমার কাছে এই ছিল কাকরাইলের সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী।